মুখ্যমন্ত্রীর নতুন বক্তব্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ইঙ্গিত। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু অন্নপূর্ণা যোজনা নয়, বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্পে ভেরিফিকেশন চলছে। তিনি দাবি করেছেন, যাচাইয়ের সময় বহু ভুয়ো সুবিধাভোগী ধরা পড়ছে। তাই ব্যাংক অ্যাকাউন্ট, কেওয়াইসি, আধার লিঙ্ক সহ বিভিন্ন তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাঁরা ভুয়ো তথ্য দিয়ে সরকারি সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে প্রকৃত যোগ্য আবেদনকারীদের ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য প্রশাসনকে আরও কিছু সময় দেওয়ার কথাও তিনি বলেছেন। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া। সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন, তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সরকারি পোর্টালের স্ট্যাটাস নিয়মিত দেখুন এবং ভেরিফিকেশন হলে সহযোগিতা করুন। অন্নপূর্ণা যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।